পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেহাটি গ্রাম। এই গ্রামে আমরা একটা দুর্বিষহ ছবি লক্ষ্য করেছি এবং আজ থেকে বাংলার পর্দায় আমরা সেই ছবি তুলে ধরবো। এখানকার মানুষ যেটা বলছেন যে দীর্ঘ কয়েক বছর ধরে এখানের যে আইসিডিএস কেন্দ্র অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্রের যে প্রথম ধাপ, সেই ধাপ কিন্তু দুর্বিষহ চিত্র। এবং দেখেছি যে এখানকার অর্থাৎ এই গ্রামের বেশ কিছু শিশু তারা কখনো গাছের তলায়, কখনো আবার পার্শ্ববর্তী ভাঙা বাড়িতে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ এলে সেই গাছ থেকে কিছুটা দূরে যে পার্শ্ববর্তী ভাঙা বাড়ি রয়েছে, সেই বাড়িতেই কিন্তু তারা ক্লাস করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এই সমস্ত শিশু অর্থাৎ শিক্ষার প্রথম ধাপের যে শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই কেন্দ্রের শিশুরা কেন এইভাবে দুর্বিষহ ভাবে পড়াশোনা করছেন, কেনই বা সেখানে নতুন করে আইসিডিএস কেন্দ্র তৈরি করা হয়নি সরকারিগতভাবে। আইসিডিএস সূত্র যেটা বলছে যে এই সমস্ত আইসিডিএস কেন্দ্র তৈরি করার দায়িত্ব কিন্তু পঞ্চায়েত প্রধানের। পঞ্চায়েত প্রধানই বা কেন সেই আইসিডিএস কেন্দ্র নতুন করে তৈরি করছে না? শিশু শিক্ষার প্রথম স্টেপ আইসিডিএস কেন্দ্র, সেই কেন্দ্র কেন এতটা অবহেলিত? সমস্ত কিছু জানবো এখানকার গ্রামবাসী, পঞ্চায়েত প্রধান এবং এই আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকার কাছ থেকে। আইসিডিএস কেন্দ্র যেটা হচ্ছে আপনার শিশু শিক্ষার প্রথম স্টেপ, এবং আমরা শুধুমাত্র এখান দিয়ে যাওয়ার সময় দেখেছি যে এখানে আইসিডিএস কেন্দ্রের যারা বাচ্চা পড়ছে, যে কটা বাচ্চা পড়ছে তারা রাস্তার ধারে মাঠের মধ্যে পড়ছে, এবং তারপরেই দেখেছি যে কিছু বাচ্চা একটা ভাঙা বাড়িতে এসে পড়াশোনা করছে। আপনি যেহেতু অঞ্চল প্রধান, তো সেটা কেন আপনার এলাকায়? প্রথমত এই সেন্টারের একটু জানতে হবে যে সেন্টারটা কেন এখানে হয়েছে। আমরা একটা চেষ্টা করছি। এই সেন্টারটা অ্যাকচুয়াল গোপালনগর এবং দেহাটি মিলে একটা সেন্টার ছিল, আইসিডিএস সেন্টার, যেটা দুটো গ্রামের একটাই সেন্টার ছিল। গোপালনগরের কিছুটা পার্ট এখানে, মুসলিম পাড়ার কিছুটা পার্ট এদিকে আসতো, এবং দেহাটি পুরো গ্রাম, দেহাটি একটা বড় গ্রাম, অনেক বড় গ্রাম, দুটো গ্রাম মিলে সেন্টারটা ছিল। এবার দেহাটিতে আরেকটা শিশু শিক্ষা নিকেতন আছে, এরকমই আইসিডিএস সেন্টার আরেকটা আছে। এবার এই সেন্টারটাই চলতো গোপালনগরের একটা পার্টে। আমরা এইবারে যে আপনার মাইনরিটি ডেভেলপমেন্ট ফান্ড থেকে 9খানা কোলাঘাট ব্লকে সেন্টার হয়েছে, তাতে আমরা গোপালনগরে একটা মাইনরিটি ডেভেলপমেন্ট থেকে গোপালনগরে একটা সেন্টার করে নিয়েছি। তাহলে এখানের বাচ্চাগুলোকে অনেক দূরে যেতে হতো, মানে এই দেহাটির যেই এসটিএসসি পাড়া এটা একটা, এখানের বাচ্চাগুলোকে অনেক দূরে যেতে হতো। আমরা সেটা বিবেচনার দিক থেকে দেখে, যেহেতু আমাদের গোপালনগরে একটা নতুন সেন্টার আমরা মাইনরিটি ডেভেলপমেন্ট ফান্ড থেকে করে নিয়েছি, বিল্ডিং বা কোর্ট সমস্ত কিছু হয়ে গিয়েছে, তাই আমরা এই সেন্টারটাকে একজনের বাড়িতে চালাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি, আমরা একটা ল্যান্ড দেখে, যেটা গভর্নমেন্ট ল্যান্ড বা কারো যদি ব্যক্তিগত ল্যান্ড আমরা ম্যানেজ করতে পারি, আমরা খুব সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি যাতে এই সেন্টারটাকে সুন্দর করে, যেরকম অন্যান্য আইসিডিএস সেন্টার চলে সেরকম হয়, তার ব্যবস্থা আমরা করছি সরকারিগতভাবে। একদম বিডিও সাহেবের সঙ্গে আমার আলোচনা হয়েছে যে স্যার যত তাড়াতাড়ি সম্ভব, এটা আমাদের মাথায় আছে যে একটা বাড়িতে আমরা শুধু এই জন্যই করছি যে পিছিয়ে পড়া মানুষগুলো যাতে বাচ্চাগুলো শিক্ষাটা পায়। কারণ এখান থেকে যখন বাচ্চাগুলোকে 1 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, তখন অনেক বাচ্চা যাচ্ছে না পড়তে। এবার যদি ওদের বাড়ির কাছাকাছি হয়ে যায়, এখানে ধরুন খিচুড়ি বলুন, ডিম বলুন, সমস্ত কিছু যেটা গভর্নমেন্টের নিয়ম আছে, সেগুলো যদি বাড়ির কাছে ওরা পেয়ে যায়, পড়ার আগ্রহটা অনেকটা বেড়ে যাবে। এই কথাটা ভেবেই কিন্তু আমরা সেন্টারটাকে এখানে চালাচ্ছি। এবার খুব তাড়াতাড়ি আমরা বিল্ডিংটার ব্যবস্থা। কতদিনের মধ্যে হবে আশা করা যাচ্ছে? আশা করছি গভর্নমেন্ট প্রসেস আপনারাও জানেন, অলরেডি আমরা প্রপোজাল পাঠিয়েছি, হয়তো 3-4 মাস 6 মাসের মধ্যে আমরা সেন্টারটা করে দিতে পারবো। আইসিডিএস সেন্টার যেটা, সেটা তো গভর্নমেন্টের হাতে থাকে ঠিকই, কিন্তু পঞ্চায়েত প্রধান বা এখানকার যে পঞ্চায়েত, তার দায়িত্ব করে তৈরি করে। দেখুন একটা কথা বলি, আমি তো 4-4.5 মাস হলো পঞ্চায়েত প্রধান হিসেবে সিদ্ধার্থ এর দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পরই আমি যে সেন্টারগুলো, এখানে একটা সেন্টার, এটা একটু অসুবিধা আছে। গোপালনগরে আমাদের একদম জিপির পাশে একটা সেন্টার চলে, সেটা নিয়েও একটু অসুবিধে আছে। বাচ্চাগুলো যেখানে বসে, জায়গাটা পরিবেশটা একটু আছে, একটা আমাদের পোস্ট অফিসের ভেতরে চলে, সেটারও আর এইটা দুটোরই আমরা প্রপোজাল অলরেডি পাঠিয়েছি। খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করে দেবো। গার্জেনদের যে অসুবিধা সেটা খুব তাড়াতাড়ি দূর হবে। অবশ্যই অবশ্যই, গার্ডিয়ান মানে আমাদের এলাকার মানুষ, ওনারা আমাদের হৃদয়ের মানুষ, অবশ্যই ওনাদের অসুবিধা। আর বাচ্চা শিশু মানে একটা শিশু শ্রেণী থেকে যখন একটা বাচ্চা পড়াশোনা করে, বাচ্চা মানে একটা সুন্দর ফুল, তাদেরকে যত যত্ন করে আমরা তুলতে পারবো, ভবিষ্যৎ তারাই তো গড়বে। তাদের কথা ভেবে অবশ্যই আমরা করব যত তাড়াতাড়ি সম্ভব। কি কি অসুবিধা হয় আইসিডিএস কেন্দ্রটা চালাতে? অসুবিধা বলতে বাড়িটা একটু এই বর্ষার জন্য একটু ভাঙাচোরা হয়েছে। তো এখানেই পড়াচ্ছি, তো একটা মাটির বাড়িতে যেহেতু পড়াচ্ছি একটু অসুবিধা হচ্ছে। ব্যক্তিগত পার্সোনাল বাড়ি
রাতে পড়ালে একটু অসুবিধা হয়, কেন নিজস্ব কেন্দ্র থাকলে মানুষরা টাইমে আসে, টাইমে নিয়ে যাবে। এটা যেহেতু ব্যক্তিগত বাড়ি, কারো টাইম নেই, কেউ দেরি করে আসছে, কেউ তাড়াতাড়ি আসছে। অসুবিধা ব্যক্তিগতভাবে অনেক কিছুই হচ্ছে, কিন্তু আমি আমাদের প্রধান স্যারকে বলেছি, উনি আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। উনি তো এই সবে 4 মাস এসেছেন, তো উনি আমাকে আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেন্টারটা। তো আশা করি সবই যা সমস্যা আছে সমাধান হয়ে যাবে। আপনারাও চাইছেন যাতে দ্রুত আমরাও হয়ে যায়? চাইছি, এলাকাবাসীও চাইছে, আমিও চাইছি যে আমার বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করুক। এটা আমিও চাচ্ছি। অতএব খুব তাড়াতাড়ি সেন্টারটা হয়ে যাবে। এলাকাবাসীরও সুবিধা হবে, আমার বাচ্চাদেরও সুবিধা হবে। এটাই আমি আশা করছি। যেহেতু আপনি এখানকার একজন টিচার, শিশু শিক্ষার প্রথম ধাপ হচ্ছে আইসিডিএস কেন্দ্র। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে এই যে গুরুত্ব না দেওয়া, এটা কি মানে সমস্ত আইসিডিএস এর কথা বলছি, যে গুরুত্ব দিয়ে দেখাটা কি প্রয়োজন সরকার বা পঞ্চায়েত বা অঞ্চল অবশ্যই প্রধান? গুরুত্ব দেওয়া প্রয়োজন। কেন এইটাই প্রথম ধাপ। শিশুর এইটাই প্রথম ধাপ। এই ধাপ যদি কাঁচা রয়ে যায়, ভিতটা যদি কাঁচা হয়ে যায়, ভবিষ্যতে অনেক অসুবিধা হবে। তো গুরুত্ব দেওয়া প্রয়োজন, তো গুরুত্ব দিয়েছেন। এবার আমাদের প্রধান দা তো এসেছেন মাত্র এই 4 মাস, ওনাকে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন। তো আশা করি খুব তাড়াতাড়ি সেন্টারটা হয়ে যাবে, সবেরই সুবিধা হবে। ফাঁকা মাঠের মধ্যে হতো, আপনারা কি চাইবেন আইসিডিএস কেন্দ্র নিয়ে? না, আমরা তো চাইবো যাতে একটা ভালো যদি পাকাপোক্ত বাড়ি হয়, সেটা আমরাও আসলে খুব খুশি। আচ্ছা, যেহেতু পাশাপাশি ছেলেগুলা পড়ে, এরকম রোদ জল আচ্ছা, এই অবস্থা, বিল্ডিং হলে তো খুবই ভালো। আচ্ছা। সরকার বা পঞ্চায়েত, পঞ্চায়েতের পঞ্চায়েত উদ্দেশ্যে কি প্রধানের কাছে আমাদেরও খুবই আবদার যে যাতে তাড়াতাড়ি যদি এরকম হয়। আগের জেনারা তো ছিলেন, পঞ্চায়েত প্রধান তো কোনো গুরুত্বই দেয় না। এবারে আমাদের হামিদুল ভাই তো মোটামুটি হয়েছে প্রধান, তো আশ্বস্ত করেছেন। দেখা যাক এবারে মোটামুটি বিল্ডিংটা আশা করি হয়ে যাবে। আপনার বাচ্চা এখানে পড়ে? হ্যাঁ, হ্যাঁ। কতদিন ধরে আসছেন এখানে? ও হচ্ছে এখন ওর বয়স 3.5 বছর আচ্ছা, বয়স। মানে আপনারা কি চাইবেন যে আইসিডিএস কেন্দ্র হ্যাঁ, তো হ্যাঁ, একটা তো স্কুলের প্রয়োজন আছে এখানে। এখন তবু এই শুক্লার দিনে ঠিক আছে, যখন বর্ষা হয়ে যায় তখন তো আসতেই পারেন। জল টল পড়ে, বাচ্চারা কোথায় বসবে? একটা স্কুল না হলে হয়? স্কুলের তো প্রয়োজন আছে একটা। যেহেতু এটা গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে রয়েছে এবং সরকার এবং পঞ্চায়েতের উদ্দেশ্যে কি বলবেন আপনারা স্কুল নিয়ে? বলবো যে যাতে তাড়াতাড়ি স্কুলটা হয়, যেন একটু দেখে পঞ্চায়েত প্রধান। আর ওটাই বলবো। পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছেন হ্যাঁ, আমাদেরকে। হ্যাঁ, হ্যাঁ। আপনারা আশ্বস্ত তো পঞ্চায়েত প্রধানের কথায়? হ্যাঁ, মোটামুটি স্কুলটা হলে তো বুঝতে পারবো না সবারই এখন। সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ। এই সমস্ত জিনিস যেগুলো চলে আসছে আর কি, যারা এই রাস্তার ধারে, এগুলোকে কি সরকার বা অঞ্চল প্রধান বেশি গুরুত্ব দেওয়া দরকার, যেহেতু শিশু শিক্ষার প্রথম স্টেপ এটা? হ্যাঁ, অবশ্যই। এখানে এই 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 নিয়মটা যখন চালু হয়েছে, এটাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাচ্চারা এখান থেকে তো শুরু হবে। এখানে স্কুলে আসলে তারপরে তো এখন মানে অন্য স্কুলে যখন যাবে অভ্যাসটা হবে আরকি। এই স্কুলটা একটু বিশেষ করে প্রয়োজন আছে এখন। বলছি, আপনার গ্রামে একটা আইসিডিএস কেন্দ্র, তো সেখানে একটা সেন্টার নেই, মানে আইসিডিএস পাকাপোক্ত সেন্টার নেই। আপনারা কি চাইছেন, যেহেতু বাচ্চারা সেন্টার তো পড়াশোনা করে? অবশ্যই চাই, তো বহুদিন ধরে এরকম হয়ে পড়ে আছে। আচ্ছা, যদি হয় তাড়াতাড়ি এটা ভালো হয়। আচ্ছা। পঞ্চায়েত প্রধান আশ্বস্ত করছেন যে দ্রুত হবে এটা। হবে বলেছে, এখন হলে তখন তো জানতে পারবো, না হলে কি করে জানতে তাহলে পারবো? আপনারা খুশি হবেন? হলে অবশ্যই খুশি হবো।